মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডে নিখোঁজ দুই নারীকে কেন্দ্র করে বাড়তি নজরদারির পর শুরু হয়েছে সাম্প্রতিক বছরের সবথেকে বড় অভিবাসন অভিযান। স্থানীয় সূত্রে জানায়, দুই নারী নিখোঁজ হওয়ার ঘটনার পর থেকে নিরাপত্তা জোরদার করা হয় এবং এরপর থেকে শুরু হয় ব্যাপক চিরুনি অভিযান। গত 12 বছরে ক্যামেরন হাইল্যান্ডে এমন বৃহত্তম অভিযান আর দেখা যায়নি। আজ সকাল থেকে শুরু হওয়া অভিযান চলে 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত। ক্যামেরন হাইল্যান্ডের 5 থেকে 7টি বিভিন্ন স্পটে একযোগে অভিযান পরিচালনা করেছে ইমিগ্রেশন বিভাগ। এই অভিযানে বিভিন্ন দেশের কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক আটক করা হয়েছে। ক্যামেরন হাইল্যান্ডের বেশিরভাগ ফার্ম ও আশেপাশের টুরিস্ট স্পটগুলোতে সবথেকে বেশি কাজ করে বাংলাদেশি কর্মীরা। এই কারণে তাদের উপস্থিতি ছিল সবথেকে বেশি। তবে যাদের কাছে বৈধ ভিসা ও পাসপোর্ট রয়েছে, যাচাই বাছাই শেষে অনেকের ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদেরও দ্বিতীয় দফায় চেক করে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে যাদের বৈধ নথি নেই তাদেরকে অভিবাসন আইন অনুযায়ী জেল, জরিমানা এবং পরবর্তীতে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। নিখোঁজ দুই নারীকে ঘিরে বাড়তি তৎপরতায় এবং বৃহত্তম অভিযানে এখন ক্যামেরন হাইল্যান্ড জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ইমিগ্রেশনের হঠাৎই ব্যাপক অভিযান ক্যামেরন হাইল্যান্ডের প্রবাসী শ্রমিকদের মধ্যে চরম আতঙ্কিত সৃষ্টি করেছে। বৈধ কাগজপত্র থাকা অনেকেই নিরাপদে থাকলেও অভিযানের বিস্তৃত ও কঠোরতা দেখে বেশিরভাগ শ্রমিকই কর্মস্থল ও বাসায় অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।